একটা বিশাল বড় কেলো হয়ে গেছে। বেশ ভালো নোংরা পড়েছিল। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের রাস্তা পুরো খুঁড়িয়ে একাকার অবস্থা। সকালবেলা বেশ এনার্জেটিক ফিল হচ্ছে এখানে ছাদে উঠে এসে। এখন এই জায়গার ছাদটা এতটাই বড় আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওই দেখো এখানে হচ্ছে আবার, হ্যাঁ যাচ্ছি দাঁড়া বাবা। এই দেখো সকালবেলা একটা সুন্দর পতাকা উঠছে দেখে বেশ মনে একটা এনার্জেটিক ফিল হচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মধ্যমগ্রাম। আজকে স্যাটারডেতে আমি এখন মধ্যমগ্রামে। ঘড়িতে টাইম হয়েছে 9:52। ডিসেম্বরে এখন একটু সবার কাজের চাপ কম থাকে, তো সবাই এখন একটু ছুটির মেজাজে রয়েছে। এখন অতটা অফিসের চাপ নেই, না স্যাটারডে সানডে ফ্রাইডে উইকডেজেও অতটা অফিসের চাপ থাকে না। স্পেশালি আমার অতটা চাপ নেই, তাই জন্য এখন একটু ঘুরে বেড়াচ্ছি। সমস্ত ক্লায়েন্টরাও এখন একটু নিজেদের ছুটির মেজাজে রয়েছে, তাই জন্য আমরাও ছুটির মেজাজে রয়েছি। আর ছেলেটার স্কুল হচ্ছে এর মধ্যে এখন একটু ছুটি আছে, পরীক্ষা হয়ে গেছে প্রায় শেষ। আর ওর আর কি পরীক্ষা, ঠান্ডা লাগিয়েছে। ওই ঠান্ডা লাগিয়েছে আর তুই ছুটে যাচ্ছিস? হ্যাঁ, শাশুড়ি মার হচ্ছে গাছের খুব শখ, তো উনি হচ্ছে গাছ এখানে, তো মানে ফ্ল্যাটের মধ্যে তো জায়গাটা কম, তো সেই জন্য ব্যালকনিতে আগে ছিল, ব্যালকনিতে আগে ছিল, তো ব্যালকনিতে এখন আর নেই। এখন সব হচ্ছে গিয়ে ছাদের উপরে উঠে এসে গাছ করে। এটা হচ্ছে পালং শাক, এখানেও পালং শাক করে যায়, এটাও পালং শাক। জল দিতে হবে, এটা ধনে পাতা। কলকাতা তাহলে অনেক এনজয় করেছি। এনজয় করার পরে এখানে এসে সকালবেলা থেকে জাস্ট ব্রেকফাস্ট এখনও করিনি। আমি এখানে ছাদে চলে এসেছি। এখানে কি সুন্দর প্লেন যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। গাড়িটা কেমন আছে দেখতে হবে। এই দেখো কালকে রাত্রেবেলা আমরা এখানে এসে গাড়ি পার্ক করে দিয়েছিলাম। কীভাবে গাড়ি রেখেছে এখানে। আমার মনে হচ্ছে এই জায়গাটা একটু ডিপে রয়েছে, চেক করতে হবে। পাশ দিয়ে যাওয়া যাবে? আইয়ো, এই জায়গাটা তো ঠিক আছে, এই জায়গাটাও ঠিক আছে। তো আজকের ছুটির দিনে কোথাও যাওয়ার সেরকম কোনো প্ল্যান নেই। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে কিছু লোকালে জায়গায় যাব। এখানে তোমাদের হচ্ছে একটা জায়গা দেখাবো, সবথেকে বিখ্যাত কালী মন্দির মধ্যমগ্রামের, কালীবাড়ি বলে পরিচিত এখানে। তো ওখানে গিয়ে আমি একটু ইয়ে দেবো, আর সাথে একটা মোবাইলের দোকানে যেতে হবে, দেখি কি পাওয়া যায়, ভালো কিছু এসছে কিনা। আর কিছু লোকাল বন্ধুবান্ধব আছে আমার, তো তাদের সাথে একটু কথা বলে আসবো। চলো। শুনে কি রান্না করছিস? কি এটা? ডিম ভাজা মুড়ি। এটা কি দিচ্ছিস? ডিম ভাজা নুন দিস নি? চলো চলো। তো আমরা এখন ডিম ভাজা মুড়ি খাবো আজকে। ডিম ভাজা মুড়ি খেয়ে আজকে সকালের ব্রেকফাস্ট। গুড মর্নিং। চলো আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। একটা বিশাল বড় কেলো হয়ে গেছে।
শনিবার করে আমি হচ্ছে নিরামিষ খাই, আর সকালবেলায় আমাকে ডিম খাইয়ে দিয়েছে। এই যে এবার কি হবে? ডিম টিম খেয়ে আমি পুজো দিতে যাই। না না না, দিতে হবে না, ক্ষমা চেয়ে নিও, কিছু করার নেই, তুমি তো ভুল বশত করেছো, আমিও ভুল বশত করেছি। মনে যায় এখানে অন্য জায়গায় এসেছি না, জন্য মনে নেই। মানে আমি হচ্ছে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেবো যে ভুল মানুষের দ্বারাই হয়, কিন্তু আমরা তো ঠাকুর না, ওনাদের ভুল হয় না, ওনারা ইজ অলওয়েজ রাইট। তুমি কি নিজে গাড়ি নিয়ে যাচ্ছ? না, গাড়ি নিয়ে যাবো কেন? গাড়ি নিয়ে নিতে যাচ্ছ? গাড়ি যাচ্ছে? হ্যাঁ, গাড়ির কাছে ঘুরে এসেছি। ওরা আশা করে যাচ্ছে গাড়ি নিয়ে ঘুরে আসছে। আরে গাড়ি বের করিনি, তাই বলো? মধ্যগ্রামের রাস্তা দিয়ে বেরিয়ে গেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারের দিকে। এখন কালী মন্দিরে গিয়ে তোমাদেরকে বলছি। সকালবেলা ঘুম থেকে উঠে ডিম খেয়ে নিয়েছি, মনে হলো মন্দিরে গিয়ে একবার পুজো দিয়ে আসি। আর মানে পুজো তো দেওয়া যাবে না আজকে, অ্যাটলিস্ট দক্ষিণাটা দিয়ে আসি। আমি জানি না কি হবে, তবে কিছুই হবে না, কি আর হবে। এই যে এটা হচ্ছে কালীবাড়ি রাস্তা, ওই যে দূরে দেখতে পাচ্ছ, এখানটা হচ্ছে মেন মোড়টা আসছে, মানে মেন রাস্তা আর কি। মধ্যমগ্রাম কালীবাড়ি 1920-র দশকে প্রতিষ্ঠিত হয়েছিল। মধ্যমগ্রাম রেল স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই মন্দির। রিক্সা বা টোটো সহজেই পেয়ে যাবেন। মন্দিরে ঢুকতেই চোখে পড়বে এক সরল কিন্তু আকর্ষণীয় স্থাপত্য। দেবী মূর্তি এখানে একদিকে ভয়ঙ্কর রূপ, আবার অন্যদিকে মাতৃরূপকেও তুলে ধরে। প্রতিদিন ভোরবেলা এবং সন্ধ্যায় আরতির সময় এখানে ভক্তিময় পরিবেশ আপনাকে একদম মোহিত করে দেবে। স্থানীয়রা বলেন এই মন্দিরের বিশেষত্ব হলো এর আধ্যাত্মিক শক্তি। এখানে এসে মনে হয় দেবীর সাথে সরাসরি যোগ হচ্ছে। অনেকের মানসিক শান্তি এবং সংকট থেকে মুক্তির জন্য এখানে আসেন। যেহেতু সকালবেলা উঠে ডিম খেয়ে নিয়েছি, সেই জন্য এখন আমি কিছুই বলতে পারবো না, মানে এখন আমি পুজো দিতে পারবো না। সেই জন্য আমি এসে টেস্ট দক্ষিণা দিয়ে গেলাম, আর এখানে সামনে যে ভিখারি বসে থাকেন, দেখি ওদেরকে কিছু দেওয়া যায় কিনা, ওদেরকে কিছু খাবার দিয়ে দেবো, তাহলে অন্তত আমার মনস্কামনাটা পূর্ণ হয়ে যাবে। তাহলে আর আমার পুজো দেওয়া এমনিতেই হয়ে যাবে। এখানকার পরিবেশটা বেশ ভালো, আর এই মন্দিরের একদম অপোজিটে আমার শ্বশুর মশাইয়ের দোকান আছে। ব্ল্যাক গাড়ি একটু প্যাম্পার বেশি করতে হয়, তো বেশ ভালো নোংরা পড়েছিল। হ্যাঁ, এটা কে দেখি? কি করছিস রে? তুইও পরিষ্কার করছিস? এদিকে আয়, এদিকে আয়। তাই তো, বাহ, করো, পরিষ্কার করো। ভালো করে পরিষ্কার করো, গুড। এইটুকু গ্যাপের ভিতর দিয়ে কে আসতে পারে দেখি? বাবা, আরেকবার যা দেখি। তোর ফিগারেই সম্ভব এটা, সাংঘাতিক। মানে আমার তো একটা পাও গলবে না এখান দিয়ে। কিরম করে? আয় দেখি, তুই আয়। বাবা, তাই তো, ঠিক আছে। তো এই গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে সানডে। সানডেতে বাবা
বাবা আর ছেলে দুজনে মিলে হচ্ছে কি এখন গাড়ি পরিষ্কার করতে শুরু করেছে। এই যে ঝুলঝাড়ু দিয়ে গাড়ি পরিষ্কার হচ্ছে। আর আজকে আমরা মধ্যমগ্রাম থেকে সোজা চলে যাব সোনারপুরে, এখানকার কাজ শেষ। এবার আমরা সোনারপুরে যাব, সোনারপুরে গিয়ে আবার আমাদের ব্যাক টু ওল্ড লাইফ লিড করতে থাকবো। সোনারপুরে আমার একটা বন্ধুর আজকের মেয়ের অন্নপ্রাশন আছে, তো সেখানে যাব। তখন এখানে খুব জোর বাইক এই গাড়ি পরিষ্কার করছে এরা। তো চলো ফটাফট রেডি হয়ে বেরোই, স্নান করে রেডি হয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ, এখানের অবস্থা দেখো। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের রাস্তা পুরো খুঁড়িয়ে একাকার অবস্থা, কি করে রেখেছে। এদিকে সরে আয় পাপান, এ পাপান, আমরা তাহলে কীভাবে যাবো? হ্যাঁ, তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম, এসে আমি ভিডিও এডিট করতে বসে গেছি, আর রেকর্ড করা হয়নি। তো এই ব্লগটা এখানেই আজকে শেষ করছি। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ কিপ সাপোর্টিং। থ্যাংক ইউ।